দুঃসাহস করে একা ঘুরতে বেরিয়েছিলাম, আর সেই জন্যই কি আজ হতে হলো এক অনন্য নতুন অভিজ্ঞতার সাক্ষী। ঠিক কী অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই বেঙ্গালুরু থেকে মাইসুরু ভ্রমণের একদিনের বাজেট ট্রিপে। বিভিন্ন রাজ্যের প্রান্ত থেকে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যারা ভ্রমণ পিপাসু আছেন তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে আশা করি। এই ভিডিওটিতে যেমন রয়েছে ঐতিহ্যবাহী শহর মাইসুরু ভ্রমণের খুঁটিনাটি, ঠিক তেমনই রয়েছে এডুকেশন এবং সেলফ মোটিভেশন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। যেহেতু আগের রাতেই আমার টিকিট বুক করা ছিল হাম্পি এক্সপ্রেসে, তাই ভোর 5টার সময় আমি অনলাইনে র্যাপিডো বাইক বুক করে চলে আসলাম KSR রেলওয়ে স্টেশন বেঙ্গালুরু, মাত্র 50 টাকার বিনিময়ে। যেহেতু ভোরের বেলা বেঙ্গালুরুতে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, তাই বাইকে আসাটা একটু কষ্টদায়ক বাট রোমাঞ্চকর। এখন ট্রেনে উঠলাম। যদিও ট্রেনের সঠিক সময় ছিল সকাল 5:55, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 8 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়েছিল এবং সেটি যাওয়ার পরেই হাম্পি এক্সপ্রেস আসে, ফলে ছাড়তে 10 মিনিট লেট হয়। আপনি কি কোনো কারণে কোনো দুঃখে আছেন, আত্মবিশ্বাসহীনতায় ভুগছেন, একাকিত্ব গ্রাস করেছে, তাহলে আপনাকে বলুন, একবার অ্যাটলিস্ট জীবনে একবার হাতে 2000 টাকা নিয়ে আপনার কাছাকাছি 100 বা 150 কিলোমিটারের মধ্যে কোথাও একা, একেবারে একা, কাউকে নেবেন না, একবার ঘুরে আসুন আর এসে দেখুন আপনি কতখানি সাহসী এবং আত্মবিশ্বাসী হয়ে গেছেন। আপনি যখন প্রকৃতির এই দৃশ্যগুলো দেখবেন তখন আপনার মনে হবে আপনি একা নন, আপনি আত্মবিশ্বাসহীনতায় নন। অনেক কিছু আপনার সঙ্গে আছে, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু উপভোগ করার আছে। এই ট্রেন যেমন নিজের গতিতে এগিয়ে চলে, তেমনি আমাদের জীবনও নিজের ছন্দে এগোয়। সবসময় তাড়াহুড়ো নয়, কখনো কখনো ধীরে চলাটাও প্রয়োজন, তবেই আমরা পথের সৌন্দর্যটা উপভোগ করতে পারি। অবশেষে সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমি আমার সেই প্রত্যাশিত গন্তব্যের নিকটবর্তী স্থানে প্রবেশ করছি। दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी, मतलबी हो जा जरा मतलबी। Wow, finally I reached at my destination and I am very excited to explore something new and enjoy. স্টেশন থেকে বেরিয়েই আমি প্রথমে মাইসুরু জুয়ের দিকে রওনা দিলাম অনলাইন র্যাপিডোতে বাইক বুক করে। চলে এলাম মাইসুরু জু এবং নিকটবর্তী হোটেলে সেরে নিলাম আমি আমার ব্রেকফাস্ট। ভেরি সিম্পল বাট টেস্টি ফুড। এখন আমি মাইসুরু জু এর ভিতরে। এটা ভারতের অন্যতম পুরানো এবং সবচেয়ে ভালোভাবে মেনটেন করা জুগুলোর মধ্যে একটা। এখানে আপনি হাতি, জিরাফ, বাঘ, হরিণ, অনেক রকমের প্রাণী দেখতে পাবেন। পুরো জায়গাটা খুব সবুজ আর পরিষ্কার। বিশেষ করে যাদের ফ্যামিলিতে বাচ্চা আছে তাদের জন্য তো জুটা ঘুরিয়ে দেখা অবশ্যই ভালো লাগবে। তবে একটা কথা বলতে হয়, এই জুটা খুবই বড়, এখানে অনেক হাঁটতে হবে, তাই মাঝে মধ্যে একটু ক্লান্তি লাগবে। তবে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। ভিতরে ক্লান্তি লাগলেও কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে আইসক্রিম এসবের শপও রয়েছে, আপনার অসুবিধা নেই।
লাগেজ ভেতরে অ্যালাউ নয়, তবে 15 টাকা দিয়ে বাইরে রাখতে পারেন। এখানে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে, সাধারণত বিভিন্ন জু আছে যেখানে ওয়াটার বটল অ্যালাউ নয়, তবে এখানে ওয়াটার বটল অ্যালাউ আছে, বাট একটা শর্তও আছে। আপনি ভিতরে যাওয়ার আগে বোতলে এখানে একটা আপনার বারকোড লাগিয়ে দেবে এবং সেই জন্য আপনার কাছ থেকে 10 টাকা নেবে। আর আপনি জু ঘোরার পরে যখন আপনি বাইরে বেরিয়ে আসবেন তখন সেই বারকোড লাগানো ওয়াটার বোতলটা দেখাবেন, আর তারপরে আপনাকে আবার সেই 10 টাকা রিটার্ন করে দেওয়া হবে। এটা মেনলি প্লাস্টিক পলিউশন এড়ানোর জন্য একটা সুন্দর চিন্তাভাবনা। এছাড়াও কিছুটা অন্তর অন্তর রয়েছে ওয়াশরুম, ড্রিঙ্কিং ওয়াটার এবং বেবি কেয়ার এর বন্দোবস্ত। যদি আপনি সব কিছু খুব সুন্দরভাবে উপভোগ করতে চান তাহলে আপনাকে হাতে একটু বেশি সময় নিয়ে আসতে হবে এবং চেষ্টা করবেন এই জু মর্নিংয়ের সময় ঘুরে নেওয়ার। যেহেতু মাইসোরে অনেক কিছু ঘোরার জায়গা রয়েছে, যেমন মাইসোরু প্যালেস, চামুনেদেশ্বরী টেম্পল অ্যান্ড হিল, বৃন্দাবন গার্ডেন, চামারাজেন্দ্র জুওলজিক্যাল গার্ডেন্স, কারাঞ্জি লেক, ফিলোমেনাস চার্চ এবং শ্রীরঙ্গপাটনা ও টিপু সুলতানস সামার প্যালেস, আরও অনেক কিছু। ফলে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসবেন তাদেরকে অবশ্যই হাতে মিনিমাম 2 দিন সময় নিয়ে আসতে হবে। আর যারা ব্যাঙ্গালোরে বিভিন্ন কারণে থাকেন এবং উইক এন্ডে একটু রিফ্রেশমেন্ট চান তাদের জন্য একদিন আসতে পারেন এবং বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখতে পারেন। দ্য ল্যাজি বয় পেট ভরে গেছে, তাই জল ঢেলে মাথা ঠান্ডা করা হচ্ছে। জু থেকে বেরিয়ে আমি আমার লাঞ্চ সেরে নিলাম। তবে একটা কথা বলে রাখি, এখানকার বেশিরভাগ হোটেল পিওর ভেজ, তবে নন ভেজেরও হোটেল আছে, সংখ্যায় খুবই কম। লাঞ্চ সেরে আমি হাঁটতে শুরু করলাম কারাঞ্জি লেকের দিকে। যেহেতু জু থেকে কারাঞ্জি লেকের ডিস্টেন্স 1.5 কিলোমিটার্স এর মতো, আপনি চাইলে অটো বা র্যাপিডো বুক করতে পারেন, বাট আমি যেহেতু একটু হাঁটতে ভালোবাসি তাই আমি হেঁটেই রওনা দিলাম। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। চলে এলাম কারাঞ্জি লেক। এখানে আপনি সেপারেট বা গ্রুপে বোটিং করতে পারেন। সেপারেট হতে গেলে আপনাকে মিনিমাম 2 জন লাগবে, ম্যাক্সিমাম 6 জন, আর গ্রুপে ম্যাক্সিমাম 12 জন। পার হেড 60 রুপিস। এই কারাঞ্জি লেকে দাঁড়িয়ে মনে হয় যেন শহরের কোলাহল হঠাৎ থেমে গেছে। এর শান্ত জল, চারিপাশে সবুজ গাছপালা আর পাখির মৃদু ডাক এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। লেকের ধারে হাঁটতে হাঁটতে হালকা বাতাস গায়ে লাগে আর সূর্যের আলো জলের উপর পড়ে সুন্দর ঝিলিক তৈরি করে।
এখানে সময় কাটানো মানে শুধু ঘুরতে আসা নয়, বরং নিজের সাথে কিছু নিরিবিলি মুহূর্ত উপভোগ করা। প্রকৃতির এত কাছে এসে মনে হয় জীবনের ছোট ছোট শান্ত মুহূর্তগুলোই আসলে সুখ। এত কাছে এসে ময়ূরের প্রতিটি ভঙ্গিমা, পেখম মেলার সেই রাজকীয় সৌন্দর্য আর ধীরে ধীরে ঘুরে দাঁড়ানো, সব কিছু মিলিয়ে মনে হয় যেন প্রকৃতি নিজেই নাচছে। এই মনোমুগ্ধকর দৃশ্য যেন এক জীবন্ত কবিতা হয়ে ওঠে, যেখানে শব্দ নেই তবুও প্রতিটি মুহূর্ত কথা বলে। এখন যাচ্ছি কেরাঞ্জি লেকের বার্ডস টাওয়ারের দিকে। এই বার্ডস টাওয়ারে এসে আপনি অ্যাটলিস্ট 15 মিনিট চুপচাপভাবে বসে থাকবেন। পাখিদের উড়ে যাওয়া ডানা মেলা আর তাদের মিষ্টি ডাক শোনা, বিশ্বাস করুন এই অনুভূতি বলে বোঝানোর নয়, এটা শুধু অনুভব করা যায়। ফাইনালি আমি চলে এলাম মাইসোর প্যালেস। মাইসোর প্যালেসের সামনে দাঁড়িয়ে মনে হয় যেন ইতিহাসের এক রাজকীয় অধ্যায়ে প্রবেশ করেছি। বিশাল প্রাসাদের গম্ভীর স্থাপত্য, সূক্ষ্ম নকশা আর ঝলমলে সৌন্দর্য চোখে এক অন্যরকম বিস্ময় তৈরি করে। ভিতরে প্রবেশ করলে প্রতিটি হল, প্রতিটি স্তম্ভ যেন অতীতের রাজকীয় জীবনের গল্প বলে। সোনালি অলঙ্করণ, রঙিন কাচের কাজ আর বিশাল দরবার হল, সব মিলিয়ে এক অপূর্ব অভিজ্ঞতা। আর সন্ধ্যার আলোয় যখন পুরো প্যালেস আলোকিত হয়ে ওঠে এবং পুরো ভিড় চিৎকার করতে থাকে, তখন সেই দৃশ্য সত্যি শ্বাসরুদ্ধকর। মনে হয় যেন এক রূপকথার রাজপ্রাসাদ সামনে জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে। আলোর সাথে এই মিউজিক আর ঠান্ডা বাতাসের প্রবাহ যেন এক ভিন্ন রকমের ফিলিংস।
যাই হোক, তখন রাত্রি 8টা বাজে। আমি মাইসুর প্যালেস থেকে বেরিয়ে পড়লাম এবং অনলাইনে র্যাপিডো বাইক বুক করে চলে এলাম মাইসুরু রেলওয়ে স্টেশন। যদিও ফেয়ার 34 টাকা ছিল, কিন্তু রাস্তায় আসার সময় ভীষণ বৃষ্টি শুরু হয় এবং 10 মিনিট দাঁড়াতে হয়। আর আমি র্যাপিডো ভাইকে বলি যে রাত্রি 9টায় আমার ট্রেন আছে। আমার কাছে ছাতা ছিল, সে হেল্প নিয়ে ধীর গতিতে, হালকা বৃষ্টি হলেও সে আমাকে সঠিক সময়ে রেলওয়ে স্টেশনে পৌঁছে দেয়। তাই আমি তাকে 34 টাকার পরিবর্তে 50 টাকা দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম এবং রাত্রির ডিনার সেরে নিলাম। 9টার সময় ট্রেনে উঠলাম এবং 3.5 ঘন্টা পর 12:30টায় পৌঁছে গেলাম KSR রেলওয়ে স্টেশন। সেখান থেকে করলাম অটো বুক ফর 100 রুপিস অ্যান্ড কেম টু মাই রুম। একটা দিনের পত্র, কিন্তু মনে রয়ে গেল অনেক দিনের স্মৃতি। কিছু জায়গা শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। মাইসুরু আমার কাছে ঠিক তেমন। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গল্পে। ততদিনে ভালো থাকবেন বন্ধু, আর স্বপ্ন দেখা বন্ধ করবেন না।